পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি দাবি করেছেন যে ইরানের ওপর আমেরিকা এবং ইসরায়েল যেই হামলাটা চালাচ্ছে সেটা নাকি ভারতকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, যে রিজিমটা যদি চেঞ্জ হয়ে যায় ইরানে, যেটা আমেরিকার উদ্দেশ্য, সেইটা হলে নাকি সবচেয়ে বেশি সুবিধা হবে ভারতের। এবারে এই যে খোয়াজা আসিফ এটা দাবি করেছেন, দেখুন ডিফেন্স মিনিস্টার তো উনি পাকিস্তানের আছেন, কিন্তু তার থেকেও বড় কথা যে পৃথিবীতে ওনার নাম কিন্তু বেশি অ্যাজ এ কমেডিয়ান। কারণ পৃথিবীতে যখনই এরকম কোনো সংকট তৈরি হয়, যে ভীষণ সিরিয়াস কিছু হয়, তখন মানুষ ওয়েট করে থাকে যে খোয়াজা আসিফ কখন কিছু বলবেন। কারণ তার মুখ থেকে যতটা একজন ডিফেন্স মিনিস্টার হিসেবে যতটা সিরিয়াস কথা আশা করা যায় সেটা কিন্তু তিনি বলেন না, তার বদলে কমেডিটাই তিনি বেশি করেন। যাই হোক, যদিও ডিফেন্স মিনিস্টার হিসেবে তিনি এই যে কথাটা বলেছেন সেটা কি আদৌ কোনো রকম এর পেছনে কোনো লজিক আছে নাকি লজিক যদি না থাকে তাহলে পাকিস্তান এই কথা এখন কেন বলছে, সেইটাই আমরা আজকে ভিডিওতে বোঝার চেষ্টা করব। দেখুন, এতদিন খামেনির যে ধর্মীয় নেতা হিসেবে সেখানে যে ইসলামিক রেভলিউশন হলো এবং তারপরে যেভাবে রিজিমটা চলেছে, তাতে ভারতের সঙ্গে ইরানের কিন্তু সম্পর্ক একেবারেই খারাপ হয়নি। যেরমভাবে ইরানের সম্পর্ক মানে প্রাচীন সময় থেকেই ভারতের সঙ্গে একটা ছিল, সেই রকমভাবেই কিন্তু ইরানের সাথে আজও আমাদের ভালো সম্পর্ক আছে। এই যুদ্ধ পরিস্থিতিতেও ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু খারাপ হয়নি। তার পেছনে কারণ হচ্ছে যে সাংস্কৃতিকভাবে একটা আমাদের ইরানের সঙ্গে যোগাযোগ আছে। এবারে এই যে রিজিমটা ইরানে চলছে, সেই রিজিমটার সঙ্গে যে আমাদের সম্পর্ক ভালো, তার প্রথম লজিক দাঁড়ায় হচ্ছে এটা যে চাবাহার পোর্ট। আজকে আফগানিস্তানের তালিবান সরকার আসার পরে যেটা পাকিস্তান ভেবেছিল যে আমাদের সঙ্গে একটা লড়াই বাঁধবে তালিবানের, সেইটা কিন্তু হয়নি। তার পেছনে কিন্তু ইরানের একটা অবদান আছে, যে ইরান যদি তার চাবাহার পোর্টটা আমাদেরকে ব্যবহার করার পারমিশন না দিত, আমাদেরকে অ্যালাউ না করতো, তাহলে আফগানিস্তানে আমরা যে হেল্প করতে পেরেছিলাম, যে খাদ্য সামগ্রী দিয়ে, মেডিসিন দিয়ে, এমনকি করোনার সময় আমরা যে টিকা পাঠিয়েছিলাম আফগানিস্তানে, সেইটা করেই কিন্তু আজকে তালিবানের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক হয়েছে। এবং এক্ষেত্রে ইরান যে আমাদেরকে সাহায্যটা করেছে সেটাকে কিন্তু অস্বীকার করার কোনো রকম জায়গা নেই। তার মানে রিজিম চেঞ্জ হলে কি হবে না হবে, আমাদের সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে, সেটা তো পরের কথা। কিন্তু এই মুহূর্তে যে রিজিমটা ইরানে রয়েছে তার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক ভালো। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খোয়াজা আসিফ যে দাবিটা করছে সেইটার বেসিক্যালি কোনো লজিক দাঁড়ায় না। তাহলে খোয়াজা আসিফ এই কথা বলছে কেন? বলছে তার কারণ এই মুহূর্তে পাকিস্তান একটা ভয়ের মধ্যে দিয়ে আছে। দেখুন, একদিকে ইরান কিন্তু সৌদি আরব, ইউএই, দুবাই সমস্ত জায়গায় আক্রমণ চালাচ্ছে, এমনকি ওমান, যেখানে কেউই ভাবেনি যে ইরান হামলা চালাতে পারে, ওমানেও কিন্তু ইরান এয়ার স্ট্রাইক করে বসে আছে। এবার সেই জায়গা থেকে পাকিস্তানে এখন অবধি ইরান হামলাটা চালায়নি, কারণ পাকিস্তানের সঙ্গেও ইরানের একটা সম্পর্ক রয়েছে, বর্ডার রয়েছে, বালুচিস্তান প্রদেশের সঙ্গে ইরানের বর্ডার রয়েছে। কিন্তু এই 2 তারিখে 2রা মার্চ এক্স হ্যান্ডেলে আইআরজিসি ইসলামিক রেভলিউশন গার্ডের একজন কমান্ডার তিনি দাবি করেছেন যে পাকিস্তানের মাটি ইউজ করেই ইরানের ওপর হামলা চালাচ্ছে আমেরিকা, এবং সেই সংক্রান্ত ফটো এবং নথিপত্র তারা সমাজ মাধ্যমে নিয়ে এসেছে। এবং তিনি এও বলেছেন যে এই যে পাকিস্তান আমেরিকাকে সাহায্য করছে ইরানে হামলার ক্ষেত্রে, তার জন্য প্রাইজ দিতে হবে পাকিস্তানকে। এবারে যে মুহূর্তে ইরান এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে পাকিস্তান যেরকমভাবে সবসময় তারা এটা চায় যে যখনই দেশে কোনো রকম অস্থিরতা তৈরি হয় সঙ্গে সঙ্গে ভারতের নাম করে, কারণ যে মুহূর্তে ভারতের নাম করা হবে সঙ্গে সঙ্গে পাকিস্তানের মানুষকে একজোট করে দেওয়া যাবে। ভারতই তাদের একমাত্র মানে জায়গা, যাকে সামনে রেখে নিজের দেশটাকে কোনোভাবে জোড়া লাগাবার একটা প্রচেষ্টা সবসময় পাকিস্তান চালিয়ে আসছে। ফলে এখান থেকে প্রমাণ হয়ে যায় যে পাকিস্তান কিভাবে এই যুদ্ধে আদতে আমেরিকাকে হেল্প করছে। আরও একটা বড় প্রমাণ হচ্ছে যে মুহূর্তে এই খবরটা সামনে আসে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মিস্টার খোমেনি বা অ্যাসাসিনেট হয়ে গেছেন, তাকে মেরে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়েই শিয়া সম্প্রদায়ের যে মুসলিমরা রয়েছে তারা কিন্তু প্রোটেস্ট শুরু করে। সেটা পাকিস্তানেও হয় এবং ভারতেও কিন্তু হয়। কিন্তু পাকিস্তানে যে মুহূর্তে আমেরিকান কনসুলেটের সামনে তা মানুষ জড়ো হয় এবং তারা প্রতিবাদ করে, সঙ্গে সঙ্গে পাকিস্তানের পুলিশের তরফ থেকে তাদেরকে গুলি করা হয়। এখন অবধি যে খবর আছে যে 23 জন পাকিস্তানি তাদেরকে মেরে দেওয়া হয়েছে, এবং এই সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়ছে, কারণ সেখানে মানুষ রাস্তায় নেমে পড়েছে খোমেনির মৃত্যুর প্রতিবাদের
করার জন্য। কিন্তু এই প্রতিবাদ তো ভারতও হয়েছে, বিশেষ করে ভারতের কাশ্মীরে। সেখানে বহু শিয়া সম্প্রদায়ের মানুষ তারা রাস্তায় নেমেছিলেন প্রোটেস্ট করতে, কিন্তু ভারতে কিন্তু কারোর ওপরে কোনো গুলিবর্ষণ করা হয়নি, কোনো রকম ঝামেলা করা হয়নি। মানুষ প্রোটেস্ট করেছে, শান্তভাবেই প্রোটেস্ট করেছে, এটাও মানতে হবে। তার সাথে সাথে ভারত সরকারও কিন্তু এখানে নমনীয় থেকেছে এবং সেই প্রোটেস্ট যারা করতে নেমেছে তাদের কোনো রকম বাধা দেওয়া হয়নি। কারণ ধর্মীয় জায়গা থেকে মানুষ তার প্রোটেস্ট করতেই পারে, সে রাস্তায় নামতেই পারে। এটাই তো ডেমোক্রেসি। ভারতবর্ষে যে ডেমোক্রেসির মধ্যে দিয়ে চলছে এটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। আর পাকিস্তানে যে আসিফ মুনির আদতে ডিক্টেটরশিপ চালাচ্ছে এবং আমেরিকার কথায় নাচছে, তার প্রমাণও কিন্তু পাকিস্তান প্রমাণ করে দিয়েছে যে এতগুলো মানুষকে তারা মেরে দিল। এইবারে পাকিস্তান এই মুহূর্তে ভীষণ ভয়ের মধ্যে দিয়ে আছে যে দেখুন, সৌদির সাথে পাকিস্তান যতই ডিফেন্স প্যাক করুক, এই মুহূর্তে সৌদির ওপরেই ইরান সবচেয়ে বেশি হামলাটা চালাচ্ছে এবং এই ক্ষেত্রে পাকিস্তান ঠুটো জগন্নাথের মতো বসে আছে। এবারে সৌদির কাছে কি করে ভালো হবে? ভালো হতে গিয়ে আদতে ওদের এটাই হচ্ছে সমস্যা যে যখনই যে কোনো সময় যেরকমই প্রবলেমও পড়ুন না কেন, আদতে ভারতের ওপরে দোষ দেওয়াই কিন্তু এদের এক এবং একমাত্র উদ্দেশ্য। তাই আপাতত ভারতের ঘাড়ে দোষ দিয়ে পাকিস্তান এ যাত্রায় আবারও বাঁচবার চেষ্টা করছে, কিন্তু ইরান বোধহয় এত বোকা নয়। তার কারণ ইরান যদি এত বোকা হতো তাহলে প্রমাণস্বরূপ তথ্য পেশ করতো না। এবং এই তথ্য যে পেশ করেছে, আমরা ওয়েট করে আছি যে কবে ইরান এবারে পাকিস্তানের ওপর হামলাটা শুরু করবে। আমরা তার দিকে কিন্তু চেয়ে আছি, কারণ যদি এই পৃথিবীতে শান্তি স্থাপন করতে হয় তাহলে সবচেয়ে বড় যে সাপটা, সেটার নাম হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তানকেই শেষ করতে হবে। এবং ইরান যে রিজিমটা এই মুহূর্তে চলছে, তারা যদি বুঝে যায় যে এই মুহূর্তে আর তাদের কোনো রকম আশা নেই, তারা কিন্তু পাকিস্তানকে ছেড়ে দেবে না। আমরা ওয়েট করে থাকবো সেই দিনটার জন্য এবং আমরা সবসময় এই ক্ষেত্রে ইরানের পাশে থাকবো যদি পাকিস্তানের ওপর এয়ার স্ট্রাইকটা ইরান করে দেয়।